আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান অর্জন করা যেমনি কর্তব্য, জ্ঞান দান করাও তেমনি কর্তব্য। তাই ইসলামের আলো দুনিয়ার সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের উপর ফরজ। নিজে ইসলাম গ্রহণ করে অন্যকে আহ্বান করাই আমাদের আদর্শ। তোমরা যার যার এলাকায় চলে যাও, ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দাও। আসসালামু আলাইকুম। এসো। আরে জোরে, কোথায় যাচ্ছ? পর দুটো মেয়ে হয়েছে, বড়টাকে রেখেছিলাম, মেয়েটাকে জীবিত গোড় দিয়েছি। এবার মনে করছিলাম ছেলে হবে, তা নয় মেয়ে হয়েছে, তাই একেও জীবিত গোড় দিতে নিয়ে যাচ্ছি। তুমি ভুল করছো জোহেব, সৃষ্টিকর্তার উপর কারো হাত নেই। তুমি তো পাপের পাল্লাই ভারী করছো। কিসের পাপ? গোত্রের প্রথায় এক মেয়ের বেশি হলে তাকে জীবিত গোড় দেয়া, আমিও তাই করছি। এখানেই তোমাদের ভুল। এই ভুল যেদিন ভাঙবে সেদিন তোমরা বুঝতে পারবে কোনটা সত্যি। আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, যে স্রষ্টা এই পৃথিবী বানিয়েছেন, পৃথিবীর সমস্ত গাছ পালা জীব জন্তু সব তিনি সৃষ্টি করেছেন। তিনি এক এবং অদ্বিতীয়। সেই আল্লাহর উপাসনা করো, দেখবে তোমাদের সব দুঃখ মুছে গেছে। আকাশ ভাই, তুমি কি মোহাম্মদ ধর্মের কথা বলছো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই যে কি শান্তি, কি মহান ধর্ম, তা বুঝতে পারবে। তুমি কি সেই শান্তি পেয়েছো? পেয়েছি, তাই তো তোমাদেরকে আহ্বান করছি, এসো। মারামারি, রাহাজানি, অন্যায় অত্যাচার অবিচার ছেড়ে সত্যের সন্ধানে নেমে পড়ো। তোমাদের মন্ত্র তো সব ভুলিয়ে দেবে। এতটুকু বলতে পারি, শান্তির পথ দেখিয়ে দেবে। কেমন মন্ত্র পড়ো তো শুনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ ভাই, এই মন্ত্র যে এত মধুর তা আগে কখনো বুঝতে পারিনি। যাও জোহেব, বাড়ি যাও। যাই আকাশ ভাই, তুমি আমাদের যে সত্যের সন্ধান দিয়েছো তার কোনোদিন ভুলবো না। ইয়া আল্লাহ। প্রাণে এখন খুশির ঢাল, বল সাজনী বল বল এখন খুশি
তোরা কারা মরার জন্য আমাদের এলাকায় ঢুকেছিস? তোর মতো সুন্দরীকে অগ্নিরাজের সামনে বলি দিতে পারলে অগ্নিরাজের আশীর্বাদে পৃথিবীর কারো শক্তির ক্ষমতাই হবে না আমাদের ক্ষতি করে। এখনো বল, তোরা স্বধর্ম ত্যাগ করিসনি? না, এখনো স্বীকার কর। না, বাঁচতে যদি চাস মোহাম্মদের ধর্ম ত্যাগ কর। তুমি আমার মরে ফেলতে পারো, তবুও যে সত্য পথের সন্ধান আমরা পেয়েছি সেই পথ আমরা ছাড়তে পারবো না। তোর বাপ পারবে, দেখ তোর আল্লাহকে, দেখি সে তোদের কি করে বাঁচায়। সর্দার যাকে একদম দশে তুলে নিয়ে গেছে অগ্নিরাজ মন্দিরে। আমি আমি মিথ্যে বলছি না সর্দার। জারকা, আমার জারকা, আমার জারকা, জারকা! আমাকে যেতে দে কায়েস, আমাকে যেতে দে, আমি জারকার কাছে যাবো না। আমি কারো কথা শুনবো না, আমাকে যেতে দে। মা, তোমাকে আমি কথা দিচ্ছি, জারকাকে তোমার কোলে ছিলে এনে দেবই। যার কাকে যারা তুলে নিয়ে গেছে তাদের নাম নিশানা দুনিয়ার বুক থেকে মুছে দিয়ে যা। হে অগ্নিরাজ, যেসব গোত্র তোমার সামনে নরবলে নিষিদ্ধ করেছে তাদের উপর তোমার অভিশাপ পড়ো, তারা ধ্বংস হয়ে যাক। প্রভু, আমরা তোমার সেবক, তোমার জন্য সামান্য উপহার এনেছি, তুমি তা গ্রহণ করে আমাদের কৃতার্থ করো। দাঁড়িয়ে দেখছিস কি? ওকে ধর। মহাবীর আবু রায়হান। আরে পামর, নরবলি যে নিষিদ্ধ করা হয়েছে তা কি তোরা জানিস না?
কে তুমি বীর? জারকা, দাদা, দাদা, দাদা। জারকা, আমি মনে করেছিলাম এতক্ষণে ওরা তোকে বলি দিয়ে ফেলেছে। সবই ওর জন্য সম্ভব হয়েছে দাদা। কায়েস, আরে দোস্ত তুই? দোস্ত, তুই আমার বোনের জীবন বাঁচিয়েছিস। তোর বোন? ওরা আমার গোত্রপতির মেয়েকে বলি দিতে তুলে এনেছিল। কায়েস, উমাই গোত্র কি এতই দুর্বল হয়ে পড়েছে যে তারা তাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারে না? তুই তো যুদ্ধ বিগ্রহ নিয়ে দেশে বাইরে পড়ে থাকিস, গোত্রের খবর কি করে জানবি? ও কে দাদা? আমার দোস্ত মহাবীর আবু রায়হান। কি? জানো মা, রায়হানের জন্যই আজ আমি বেঁচে গেছি। রায়হান? কোন রায়হান? রঙ্গিলা রঙ্গিলা জিন্দেগি, এই বেলা সঙ্গী, চোখে চোখে আজ সবে করো সঙ্গী। মারহাবা 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 মারহাবা। buat kayak Gianni Tisen. Ya Allah. Ay berapa? Kau, taruh kau. Tukang hai. Jardana, ay, vos, Sabka. একটা কথার জবাব দাও। ওমায় গোত্রের সবচেয়ে ধনী লোক কে? কেন তুই ছাড়া আর কে? পাত্র হিসেবে আমাকে তোমার পছন্দ হয়? হয় মানে তুই ছাড়া উপযুক্ত পাত্র আর কে আছে? আমি তোমার মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করব বলে স্থির করেছি। অথচ তোমার মেয়ে কিনা মিসকিনের বাচ্চার জন্য আমাকে অপমান করলো। তোমার মেয়েকে বলে দিও আর কখনো সে যেন রায়হানের সাথে মেলামেশা না করে। কার সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে কথা বলছিস সর্দার? হ্যাঁ, আর কোন দিন যদি আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করিস তাহলে তোর ওই মোটা চোখ দুটো আমি তুলে ফেলবো। আরাম দাদা, দুটো পয়সার মালিক হয়ে ধারাকে সারা জ্ঞান করে। জারদানা, এতক্ষণে ঘরে ফেরার কথা মনে পড়লো বুঝি? সে দেখুন, আজ আমার মেজাজ ভালো নেই। জারদানা, আমি তোমার মেজাজ ভালো করে দেব। আমার পাশে দুদণ্ড বসলে সব ঠিক হয়ে যাবে। তোকে আর আমার প্রয়োজন নেই। তুমি কি বলছো জারদানা? তুমি না পুত্রাজের নামে শপথ করে বলেছিলে আমাকে বিয়ে করবে? বিয়ে? তোরা ভূতরাজের অভিশাপ, তোদেরকে নিয়ে ফুর্তি করা যায়, বিয়ে করা যায় না। আর কখন আমার সামনে আসবে না। আমি জয়নবকে ভালোবাসি।
বিয়ে করতে হলে আমি ও কি করবো? এসো এসো প্রিয়তম এসো। মেয়ে মানুষ দেখেছিস, তাদের আসল রূপ দেখিসনি, এবার তাই দেখবি। অমন করে কি দেখছিস? তোকে আমাকে? শরম করে না বলছি? শরম? দুদিন পর যখন বউ করে আমার ঘরে তুলে নেব, তখনও কি শরমের কথা বলবি? না না না। এই কোথায় যাচ্ছ? তোমাদের বাড়ি। তুমি আমাদের বাড়ি যাচ্ছ, অথচ আমি তখন বাড়িতে নেই। ভেবো না তোমার খোঁজে তোমাদের বাড়িতে যাচ্ছি, আমি তো যাচ্ছি ভাবির কাছে। ও ভাবির সাথে আমার অনেক কথা আছে কিনা, ও তাই যাচ্ছি। শোনো, ইয়ে, তোমার এই অনেক কথার মাঝে এক আধটা কি আমাকে বলা যায় না? না। ইয়ে, কেন? আমাকে উদ্ধার করার পর থেকে কয়দিন আমার খোঁজ নিয়েছো বলো? তুমি তো শুধু জানো যুদ্ধ করতে, তাই করো গিয়ে যাও। একটা মেয়ের মনের কথা শুনে তোমার কি লাভ? কোনো লাভ নেই। আছে আছে আছে। তুই? হ্যাঁ, আমি তোর মুহাব্বতের দিওয়ানা। জর্দানা, আমার এতদিনের ভালোবাসা প্রত্যাখ্যান করার সাহস তোর কি করে হলো? তুই বুঝি জানিস না লম্পটদের ভালোবাসা আমি পছন্দ করি না? টাকা শুনে রাখ, রায়হানকে আমি ভালোবাসি, ভালোবাসবো। লুকাসা, লুকাসা, আকাশ ভাইজি, কোথায় যাচ্ছ তোমরা? আজ ভূতরাজের সামনে বলি হচ্ছে, তাই দেখতে যাচ্ছি। কি জন্য বলি হচ্ছে? আবু রাহেল নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তাই তাকে ওবায়দা সর্দার হুকুমে বলি দেওয়া হচ্ছে। শুনলাম তুমিও নাকি মোহাম্মদের ধর্মের কথা বলে বেড়াচ্ছ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোন মানুষ শান্তি চায় না বলো? তাই শান্তির কথা বললে দোষ কি? ভূতরাজি বা আমাদেরকে অশান্তি দিচ্ছে কোথায়? শান্তি তোমরা পাচ্ছ ঠিকই, কিন্তু রেহাই পাচ্ছ না মারামারি, রাহাজানি আর বেলাল্লাপনা থেকে। একটা জীবন্ত মানুষকে গোড় দেয় কি শান্তি? তোমাদের মতো সেও তো রক্ত মাংসে গড়া মানুষ, আল্লাহর সৃষ্টি। বলো, তোমরাই বলো, এটা কোন শান্তি? কিন্তু আমাদের যে শান্তি তা তোমরা দেখোনি। হয়েছে হয়েছে, তা থেকে আমাদের আর কাজ দে, চল। হ্যাঁ, যেদিন সর্দারের হাতে ধরা পড়বে সেদিন তোমার শান্তি বের করবে। খোদা, তুমি ওদেরকে হেদায়েত করো। সর্দার, আকাশ মোহাম্মদের ধর্ম ঘুরে বেড়াচ্ছে, অনেক লোক মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে। ওই বিধর্মী আকাশ তোদের মুখের সামনে মোহাম্মদের ধর্ম বলে বেড়াচ্ছে, আর তোরা সব তাকে ছেড়ে দিয়ে চলে এলি। আগামী 7 দিনের মধ্যে ওই বিধর্মীর বাচ্চাকে আমার সামনে হাজির করবি, তা না হলে তোদের কাউকে আমি রেহাই দেবো না।
একটা মেয়ের মনের কথা শুনে তোমার কি লাভ? রায়হান, এই রায়হান, বলি, কিছু বলছিলে দাদা ভাই? মনটা তখন কোথায় ছিল? কোথাও না দাদা ভাই, কোথাও না। আরে রাহান, রাহান যাস রে, শোন। চলেই গেল। চলেই তো যাবে। হেসো না, হেসো না, আদর দিয়ে তুমি ওর মাথাটা খেয়েছো। মাথাটা খেয়েছি। আমার কি, পরে তুমি নিজেই পস্তাবে। রায়হান, রায়হান, মেয়েটা গেল কোথায়? ডাকটা শুনে মনে হলো সারকার গলা। ভূত পেতনি নয় তো? এবার পালাবে কোথায়? পারলো না, পারলো না। কলা খাও, কলা খাও, কলা খাও, কলা খাও। রায়হান, এভাবে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে? তুমি ছাড়া যে আমার জীবনে অন্য কোনো নারী আসেওনি, আসবেও না। সরকার, আমি তোমাকে আজীবন ভালোবাসবো। যদি আমাদের মিলন পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমি সে বাধার প্রাচীর ভেঙে ফেলবো। রায়হান, প্রেমের পায়রা, সুখ দুঃখের জীবন ধারা, সোহাগের সোহাগী। ও মনের রাজা, ও মনের রানী। এত যে কাছে পেয়েছি তোমারে, তাই তো হারিয়ে ফেলেছি আমারে। কত যে আশা তোমারই তারে, ভালোবেসে বুকে নেবে গো আমারে।
জানি মনের ঘরে শুধু তুমি হয়েছ যে রানী ও মনের রাজা ও মনের রানী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقلام ينفقون সুলাইমান! আরে ধর্মধ্বনির বাচ্চা, আমারই আত্মীয় হয়ে তুই মুসলমান হয়েছিস। আজ তোর রক্ত দিয়ে ভূতরাজে ভোগ দেব। ছোট ভাই, কে তো ছোট? না ছোট ভাই না, আমি বেঁচে থাকতে তুই আমার স্বামীকে মারতে পারবি না। সরে যা বলছি। ছোট ভাই না, ছোট ভাই না। তাহলে তুইও বল। দেখ দেখ ছোট ভাই, যে পিতার রক্ত তোর দেহে বইছে, সেই পিতার রক্ত আমার দেহ থেকে কিভাবে বেরিয়ে আসছে। আমাদের মেরে তুই যদি শান্তি পাস তাহলে মার, তবু যে বাণী আমরা গ্রহণ করেছি তা কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। তোদের মন্ত্রের কি এতই গুণ? শুনবি শুনবি ছোট ভাই, শোন তাহলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা না, না। আরে ঘটিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। না না না, আল্লাহ বলে কেউ নেই, ভূতরাজি সব। লা না। কায়েস, এই কায়েস, কি এত ভাবছিস? কিছু না। কায়েস, কি এত ভাবনা তোর, যা আমিও শুনতে পারি না? সালমা, আমি ভাবছি আক্কাস ভাইয়ের কথা, ভাবছি ওই সব মুসলমানদের কথা। এত অত্যাচার, এত জুলুম ওরা সহ্য করছে, তবু মোহাম্মদের ধর্ম ভুলতে পারছে না। অথচ আমাদের উপরে এর অর্ধেক অত্যাচার হলেই আমরা শুধু ধর্ম নয়, ভূতরাজকে ভুলে যেতাম। ওদের ধর্মে ইমান কি এতই মজবুত? চুপ কর কায়েস, চুপ কর, এসব কথা মুখে আনিস না। তুই সর্দারের ছেলে হলেও এসব কথা কারো কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের ভয়ে সত্যকে কি করে অস্বীকার করব? এই কথা তো ঠিক আমরা অন্যায় করছি। না না,
এই অন্যায় আমি হতে দেব না। তুই যা সালমা, আমার কাজ আছে, আমি চললাম। ভাবি, ভাবি, ও ভাবি, জারকা তুমি কি ব্যাপার? আরে কথা বলার সময় নেই। রায়ন কোথায় তাই বলো। ঘরে। ও এই রায়হান, রায়হান, সর্বনাশ হয়েছে। আবু আক্কাস বন্দিশালা থেকে পালিয়েছে। বলো কি? সর্দার তোর উপর খেপে আগুন হয়ে আছে। বাঁচতে চাও তো আকাশকে খুঁজে বের করার চেষ্টা করো। পালিয়ে যাবে কোথায়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا غفور رحيم, তুমি অসীম করুণাময়, তুমি তাদের হেদায়েত করো, হেদায়েত করো। আল্লাহ আমিন। কুত্তা, ভেবেছিলি তুই সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি? ভেবেছিলি তোর আল্লাহ তোকে রক্ষা করবে? দেখি আজ তোকে কি করে রক্ষা করে। এত শাস্তি না দিয়ে আমাদের একেবারে শেষ করে ফেল, শেষ করে ফেল। পড়া শয়তান, পুত্রদের কসম, আজ
তোর বুকের রক্ত পান করব। কে তুমি ভাই? রহমতের ফেরেশতার মতো আমাদেরকে রক্ষা করলে। তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না রায়হান। আমি না বুঝে আপনাদের উপর অনেক অত্যাচার করেছি, আমাকে আপনি ক্ষমা করুন আকাশ ভাই। পরম করুণাময় আল্লাহ অসীম দয়ালু, তিনি ক্ষমা করার মালিক। এখন আমি বুঝতে পারছি এত অত্যাচার সহ্য করেও কেন আপনারা সেই আল্লাহর নাম ভুলতে পারছেন না। রায়হান, হ্যাঁ আকাশ ভাই। ইয়া গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ ভাই, আপনারা জব্বল পাহাড়ে চলে যান, ওখানেই দেখা হবে। যেখান থেকে পারিস আকাশকে দূরে এনে দিবি। এবার দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। রায়হান, দোষ তোরও কম নয়, তবু তোকে এবারের মতো কিছুই বললাম না। আকাশকে ধরে আনার দায়িত্ব তোরও, এ কথাটা ভুলে যাস না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রায়হান, কি হয়েছে? কই কিছু হয়নি তো। তোর কিছু হলে আমি টের পাই না মনে করিস না? তুমি টের পাবে না তো কে টের পাবে ভাবি? 2 বছর বয়সে মাকে হারিয়ে যখন তাকে খুঁজে মরছি, তখন তুমি এ বাড়িতে এলে বধূ বেশে। হেতিম দেবরটাকে সন্তান স্নেহে বুকে টেনে নিলে। তুমি তো ভাবি নাও, তুমি মা। সত্যি যদি তাই জেনে থাকিস, তাহলে বল তোর কি হয়েছে? শুনতে চেয়েও না ভাবি, সত্য মিথ্যার বেড়া জালে আটকে পড়েছি। কোনটা ছাড়বো, কোনটা গ্রহণ করব ভেবে পাচ্ছি না। ভালো কথা ভাবি, ঘরে শুকনো কিছু খাবার আছে? খাবারই নেই, তা আবার শুকনো। ও, তা খাবার দিয়ে কি হবে? একটি বিপদগ্রস্ত পরিবারকে বাঁচাবো ভেবেছিলাম, কিন্তু ক্ষমতাই যে নেই। ক্ষমতা নেই কে বলেছে রায়হান? দেবরকে বড় করেছো সত্যি, কিন্তু মানুষ করনি। মানুষ করার দায়িত্বটা তুমি নিলে আমার আর কোনো দুঃখই থাকবে না। তাই নেবো ভাবি। এসো। কোথায়? শুকনো খাবারের কথা বললে না? এসো। এসো না। আসি ভাবি। আচ্ছা। রায়হান, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা তাড়াতাড়ি করো, আবার মাইতে পড়বে। এই যা সেরেছে। মা,
কোথায় যাচ্ছিস? কোথাও না, মানে দাদা খাবার নিয়ে যেতে বলেছিল তো, তাই নিয়ে যাচ্ছি। যাই মা। এই, তোকে না সেদিন একদল দস্যু ধরে নিয়ে গিয়েছিল, তুই যেতে পারবি না, রাখিস সব। আজ যাই, কাল থেকে না আর যাব না। না, তুই যেতে পারবি না। মা, ওই দেখো বাবা আসছে। এই যা, আমাকে মিথ্যে বলে মেয়েটা পালিয়েছে তো। রায়হান, রায়হান, রায়হান একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। আজ তুমি আমাকে একটা দুশ্চিন্তার হাত থেকে বাঁচালে জারকা। কি বলেছে তোমাকে? ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না রায়হান। চলো, কোথায় যাবে? না জারকা, সেখানে তোমার যাওয়া হবে না। কেন হবে না? আমি এক অন্তর্জালায় চলছি, তার সমাধানের পথ এখনো খুঁজে পাইনি। তোমাকে সেখানে নিয়ে গিয়ে নতুন কোনো বিপদে জড়াতে চাই না। তুমি ফিরে যাও জারকা। তুমি তো বলেছ পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে আমাকে আলাদা করে, তাহলে আজ কেন তোমার অন্তর্জালার ভাগ থেকে আমাকে বঞ্চিত করছো? জারকা, আমি তোমার সাথে যাব রায়হান, নিজের গরজেই যাব। দুজনে মিলে খুঁজে বের করব সমাধানের পথ। না করো না লক্ষ্মীটি। দুঃখের সাগরে ভাষার ইচ্ছে যখন তোমার হয়েছে, তখন চলো। নিশ্চয়ই তোমার জন্য খাবার নিয়ে আসবেন। তোমারও খিদে পেয়েছে না মা? কই না তো। ভেবেছ আমি ছেলে মানুষ, তোমার কষ্ট বুঝতে পারি না? আর কেঁদো না মা, আমি আর খেতে চাইবো না। হাসেম, হাসেম, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। সোনা মানিক, পারলাম না হাসেমের মা, তোমাদের মুখে তুলে দেবার মতো কিছু জোগাড় করতে পারলাম না। পরওয়ারদিগার, যত পারো আমাদের কষ্ট দাও, কিন্তু বাচ্চাটাকে আর কষ্ট দিও না। খাবার রায়হান, তোমার সাথে সর্দারের বেটে এসছে, তার এক মুসলমান ভাইয়ের জন্য সাহায্য দিয়ে কি বলে যে তোমাকে শুকরিয়া জানাবো ভেবে পাচ্ছি না। শুকরিয়া জানানোর প্রয়োজন নেই আকাশ ভাই। রায়হানের মুখে শুনেছি তোমাদের মন্ত্রে নাকি খুব গুণ। শুনবে? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 তোর এত বড় সাহস, আমার কন্যা হয়ে তুই ভূত পেদের শত্রুকে খাবার দিয়ে সাহায্য করিস? জর্দানা, সর্দার, সব দোষ ওই রায়হানের। এখন বুঝলাম ওই শয়তান সেদিন আক্কাসকে তোর হাত থেকে বাঁচিয়েছিল, আর জারকাকে এখানে নিয়ে এসেছে। ও আমার কন্যাকে বিধর্মী বানাতে চায়। ওকে আজ আমি উচিত শিক্ষা দেব। সাবধান সর্দার, এতদিনে তরবারি মিথ্যার সপক্ষে উঠেছে, আজ উঠতে যাচ্ছে সত্যের সপক্ষে। যদি বাঁচতে চাও তোমার হুকুম ফিরিয়ে নাও। দাঁড়িয়ে কি দেখছিস? ও লম্বা দ্বীপে কেটে ফেল।
রায়হান, তোমাকে একে ফেলে পালাবো না। ওরা আমার কিছুই করতে পারবে না। দোহাই আল্লাহ, আপনি পালান। আল্লাহ তোমার সহায় হন। চল। এখনো বলছি অস্ত্র ফেলে দে রায়হান। আমার কাছে মেয়ের চেয়ে ধর্মই বড়। না না রায়হান, না, তুমি অস্ত্র ফেলো না রায়হান। ফেলে দে। না 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 রায়হান, না। ফেলে দে রায়হান। না রায়হান, না। ফেলে দে। না না রায়হান, না, না, রায়হান! রানী, ছেড়ে দাও, রানী। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি না গেলে ওরা আমার রায়হানকে মেরে ফেলবে। ছেড়ে দাও। না রানী, না। আমাকে ছেড়ে দাও। রানী, রায়হানের কিছু হলে আমার বুকটা যে খালি হয়ে যাবে, তখন আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? কেঁদো না, কেঁদো না রানী। ছোট ভাই হলেও রায়হানকে তুমি সন্তানের স্নেহে বড় করেছো। ওর জন্য আমার বুকটাও জ্বলে। কি বলছিস সালমা? আমি মিথ্যে বলছি না কায়েশ, আমি নিজ চোখে দেখে এসেছি। সর্দা তাকে ধরে এনেছে। না না, কিছুতে হতে পারে না। নিয়ে আয়। ছেড়ে দাও আমাকে। শাস্তি দিও না। পায়ে পড়ি, রায়হানকে আর শাস্তি দিও না। তোর কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে ওর সঙ্গে গিয়েছিলাম। শাস্তি দিতে হয় আমাকে দাও, আমাকে দাও। কন্যা বলে তুইও রেহাই পাবি না। ভালো করে শুনে রাখ, আগামীকাল রাতে চারজনের সাথে তোর বিয়ে হবে। চলো লক্ষ্মী মেয়ের মতো ওকে ঘরে নিয়ে আসতে হয়। আমি যাবো না। ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ, কি তোর সব অপরাধ আমি ক্ষমা করে দেবো। যার কাকে আমি তোর হাতে তুলে দেবো।
শুধু একবার বল মুহাম্মাদের ধর্ম মিথ্যা। পারবো না সর্দার, পারবো না। যা সত্য জেনেছি তা মিথ্যে বলতে পারবো না। আমি বিশ্বাস করি সবার উপরে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর সব মিথ্যা। কুত্তা, তোকে আমি শেষ করে ফেলবো, জানে মেরে ফেলবো। এই শুই ফেল কুশিয়া। এবার বল আল্লাহ বলে কেউ নেই, ওসব মিথ্যা। না না সর্দার, আল্লাহ এক, অদ্বিতীয়, অদ্বিতীয়। এই ওকে নিয়ে আয়, নিচে নিয়ে আয়। আয়, নিয়ে আয়। বাবা, রায়হানকে আর শাস্তি দিও না বাবা, ও মরে যাবে। আয়েশ, আমি চাই ও মরে যাক, বিধর্মীর বেঁচে থাকার কোন অধিকার নেই। শুনে যা উঠিয়া ওকে তপ্ত বালুতে শুইয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখ। যা। সর্দার, তুমি আমার ভাইকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি ওকে আবার বুঝিয়ে সুঝিয়ে আমাদের ধর্মে ফিরিয়ে নিয়ে আসবো। না, ওদের কাউকে আমি বিশ্বাস করি না। কুশিয়া, ওকে বন্দিশালায় নিয়ে যা, সারা রাত পাহারায় রাখবি। নিয়ে যা। কাঁদিস নে জারকা। সালমা, কি করবি? সর্দারের হুকুম অমান্য করে ওকে বাঁচানো অসম্ভব। সবই সম্ভব। ভালোবাসার জনকে বাঁচাতে হলে চেষ্টা করতে হয়। চেষ্টা? হ্যাঁ, রায়হান মরবে, চারদানা তোকে পাবে। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। শোন, হয়নি, আমি বেইমানি করব না। ঝম 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 ঝমাঝম বাজে রে নুপুর, নিধে গিয়ে ভরে দেব তোমাদের আসর, তোমাদের আসর। ঝম 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 ঝমাঝম বাজে রে নুপুর, নিধে গিয়ে ভরে দেব তোমাদের আসর, তোমাদের আসর।
তোমাদের আসর, তোমাদের আসর। নেশায় ভরা নেশার মেলা, নেশার দুনিয়া, এলো মেলো জীবনটাতে আছো ডুবিয়া। নেশায় ভরা নেশার মেলা, নেশার দুনিয়া, এলো মেলো জীবনটাতে আছো ডুবিয়া। তালে 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 আর দুজনে দেব যে আদর, তোমাদের আসর। ছম 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 ছমাছম বাজে রে নূপুর, নেচে যে ভরে দেব তোমাদের আসর, তোমাদের আসর। জারদান ওস্তাদকে তো খবরটা দিতে হয়। কষিয়া এসো আমার সাথে। দাঁড়া। রায়ানকে কোথায় সরিয়েছিস গফরান? আমি সরিয়েছি? কি জায়গা বলছিস? তুই না সরাল এখানে কি করছিস? তোরা ওকে সরিয়ে রেখে এখন আমাকে ভুল বোঝাবার চেষ্টা করছিস। শুনে রাখ জারদানা, আমার ভাইয়ের কিছু হলে আমিও তোকে ছাড়বো না। জারদানা, কি হয়েছে জারদানা? সর্দার, এই হারামজাদা আমার দুজন লোককে হত্যা করে রায়ানকে মুক্ত করে দিয়েছি। ও মিথ্যে বলছে, তুমি ওর কথা বিশ্বাস করো না সর্দার। জারদানা, ওদের দুজনকে আটকে রাখ। রায়হান আমাদের বড় শত্রু, ওর সন্ধান পেতেই হবে। সর্দার, সর্দার তুমি ওর কথা বিশ্বাস করো না। সর্দার,
সাথে কোনো কথা নেই। বারে এতটুকু দেরি সহ্য হয় না? না, হয় না। ঠিক আছে, আর কোনো দিন দেরি হবে না। এবার কাছে এসো। না। হ্যাঁ, এসো না। এসো এসো প্রাণপ্রিয়া কাছে এসো না, তুমি বিনে একা একা ভালো লাগে না। ভালোবেসে প্রিয় তুমি ভুলে যাবে না, বুকে বুকে রেখো মোরে ফেলে দিও না। এসো এসো প্রাণপ্রিয়া কাছে এসো না, তুমি বিনে একা একা ভালো লাগে না। ভালোবেসে প্রিয় তুমি ভুলে যাবে না, বুকে বুকে রেখো মোরে ফেলে দিও না। প্রেমে পড়ে কি হলো, কিছু নাহি লাগে ভালো। আছি আমি তোমায় করে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে। কথা দাও পাশাপাশি রব দুজনা। এসো এসো প্রাণপ্রিয়া কাছে এসো না, তুমি বিনে একা একা ভালো লাগে না। ভালোবেসে প্রিয় তুমি ভুলে যাবে না, বুকে বুকে রেখো মোরে ফেলে যেও না। কাছে এলে ভালো লাগে, বাড়ে জ্বালা দূরে গেলে। শুধু আশা মনে মনে, মালা দেব তোমার ঘরে। বাধা পড়ে গেছি মোরা, নেই ভাবনা। এসো এসো প্রাণপ্রিয়া কাছে এসো না, তুমি বিনে একা একা ভালো লাগে না। আরে ভালোবেসে প্রিয় তুমি ভুলে যাবে না, বুকে বুকে রেখো মোরে ফেলে দিও না। চলো তো দেখি। এখনো বেঁচে আছে। চলো। লোকটা বাঁচবে তো বাবা? বাঁচবে মা, বাঁচবে। তুই ওকে ভালো করে সেবা যত্ন করিস, দেখবি ও ভালো হয়ে যাবে।
তাহলে কে করেছে? আমি হ্যাঁ আমি রাহানকে মুক্ত করে দিয়েছি। হারামজাদি, তুই আমার কন্যা হয়ে গোত্রের কানুন ভেঙেছিস। তোকে তোকে আমি শেষ করে ফেলবো। মুক্ত করেছিস? বল। বাবা, হাত ছেড়ে দে কায়েস। না, দিনের পর দিন তোমরা যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছ, একদিন তোমরা ধ্বংস হয়ে যাবে। আরে কাম ব্যাক। শেষে কি তোর কপালও পুরল? তোমাদের কপাল পোড়ার আগে এ অত্যাচার বন্ধ করো। ছেলের কথা শুনে তুমি যে জারকাকে ক্ষমা করো, তাহলে আমরা তোমার বিচার মানবো না। আমি ওমাই গোত্রের দলপতি, সন্তান বলে দুর্বলতাকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, আজ দেবো না। জানতে না, কায়েসকে আটকে রাখ, আর ওই জারকাকে ভূতরাজের সামনে নিয়ে জীবন্ত গোড় দেবার ব্যবস্থা কর। যা, নিয়ে যা। একদল লোক যাচ্ছে, দেখে মনে হলো অনেক ধনী। শোনো সবাই, বহুদিন পর একটা শিকার পাওয়া গেছে। জারকা, আয় জারকা। কুসুম, চলে যা জারকা তুই। আমি বাধা দেই না কুসুম, আমি তোকে ছেড়ে কিছুতেই যাবো না। দোহাই লাগে তুই যা, কিন্তু কোনো কিন্তু নয়, তুই পালা পালা বলছি। কুসুম, গর্দনে এসে গেল, তুই পালা। দা পালা বলছি। তুই আমার সর্বনাশ করেছিস, জারকার সর্বনাশ তোকে আমি করতে দেব না। মারা যখন খায়েশ হয়েছে তখন মস্ত। তবে জামুসা গোত্রে এত বড় সাহস আমার গোত্রে হাত দেয়। ওদের নাম নিশানা দুনিয়ার বুক থেকে মুছে দিতে না পারলে তোর ক্ষমা নেই। জানতে না কোশিয়া। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم মুসলমান আশ্রয় নিয়েছে আমার কাবিলায়, ওরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওই বেটার কাটা মুন্ডুটা আমার সামনে নিয়ে আয়। সবাই এ তুমি কি আদেশ করছো সর্দার? লোকটা মুসলমান হলো, সে আমাদের মেহমান। বেদুইন ধর্মের মেহমানদের গায়ে হাত দেওয়া অন্যায়। অগ্নিরাজের শত্রু কখনো মেহমান হয় না। না সর্দার, আমি তোমাকে এত বড় সমাজ করতে দেবো না সর্দার। তুই আমার আদেশ অমান্য করিস, আজ আর তোর রক্ষে নেই। আমাকে হত্যা করে তুমি যদি খুশি হও করো, কিন্তু ওকে ক্ষমা করে দাও। বাবা, মেহমানকে হত্যা করা পূর্বে আমাকে হত্যা করো। কি দাঁড়িয়ে রইলে কেন? করো, হত্যা করো। এই মুহূর্তে তুমি আমার কাবিলা ত্যাগ করো মেহমান, আর কখনো এসো না। বেশ, হাসি বোন, তোমাদের কথা আমি কোনোদিন ভুলব না। আল্লাহকে ডাকি, তিনি যেন তোমাদের মঙ্গল করেন। হাসি অলিদ। মেহমান, মুসলমান বলে তোমাকে আমি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলাম, অথচ তুমি সেই অপমান ভুলে গিয়ে তোমার ধর্মের শত্রুদের আজ মৃত্যুর হাত থেকে বাঁচালে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একজন মুসলমানের কাছে সকল ধর্মই সমান সর্দার। প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মাবলম্বীকে অকারণে আঘাত করে না, তাহলে আল্লাহ নারাজ হন। এই যদি একজন মুসলমানের পরিচয় হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমরাই মানুষের প্রকৃত বন্ধু। আল্লাহ তোমাদের সুমতি দিন। দাঁড়াও,
জানি অনুরোধ করলেও থাকবে না, তবুও যাবার সময় বোনের এই সামান্য উপহার নিলে খুশি হব। দাও। পাটিওলিদ, কি বললি? হ্যাঁ বাবা, সে ওমাই গোত্রপতি আবু ওবাইদার কন্যা জারকা। কি? উমাই গোত্রপতির মেয়ে? শুধু তাই নয়, রায়হানকে ভালোবাসে। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। ওকে ভালো করে দেখাশোনা করিস মা, তাকে রায়হানের হাতে তুলে দিতে হবে। রায়হান বেঁচে আছে, আবার জারকাও বেঁচে আছে। তাদের দুজনার মিলন হবে আমি বেঁচে থাকতে। না, শোন, গোফরান আর ফাতেমাকে ধরে নিয়ে আয়, তাহলে রায়হানও আসবে, জারকাও আসবে। যা! সামনে দেখ, হারামজাদারা কোথায় পালালো? ওদিকে দেখ। আর কত খুঁজবো, কোথায় পাবো রায়হানকে?
ভাইয়া ভাইয়া কাঁদিস না। একে একে সবাইকে হারাতে হচ্ছে। আজ সোলেমানকে আমরা হারালাম, রায়হানকেও খুঁজে পাচ্ছি না। কিন্তু রায়হানকে খুঁজে বের করতেই হবে। আমরা মুসলমান বিধর্মীদের অত্যাচারে বাড়ি ঘর ছেড়েছি, তাতেও রেহাই পাইনি। আজ আমার স্বামীকে বিধর্মীরা মেরে ফেলেছে। আমরাও মুসলমান। আক্কাস ভাইকে নিয়ে আমরা একটা মুসলিম সংগঠন করেছি, ইচ্ছা করলে তোমরাও যেতে পারো। আক্কাস ভাই? হ্যাঁ, আক্কাস ভাইয়ের আদেশে আমরা রায়হান ভাইকে খুঁজে বেড়াচ্ছি। আমরাও যাব। কে? রায়হান? ভাইজান, ভাইজান, ভাই আমার, তোকে আবার ফিরে পাবো তা একটুও ভাবিনি। রানী, তোমার রায়হান ফিরে এসেছে। রায়হান, আমার রায়হান। ভাবি, তোমরা সবাই বেঁচে আছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, শুনেছি জারদানা জারকাকে হত্যা করেছে। এতদিন আমরা সবাই ছিলাম ছন্ন ছাড়া, এখন একত্র হয়েছি। হয় আমরা বাঁচবো, না হয় ওরা বাঁচবে। আমাদের শক্তি আরো বাড়াতে হবে, তা না হলে এত বড় শক্তির মোকাবেলা করার অর্থ নির্ঘাত মৃত্যু। হ্যাঁ, তৈরি আমরা হবই। মুসলমানদের রক্ত দিয়ে ভূত রক্তের গোসল করাবো। হ্যাঁ, যাও। আরে হারামির দল, মুসলমানদের উপরে অত্যাচার করতে তোদের বুক কাঁপে না? ভূতরাজের সামনে মুসলমানদের বলি দিলে ভূতরাজ খুশি হয়। ওই ভুল পথ ছেড়ে তোরাও সত্যি পথে চলে আয়। তোদের ওই অন্ধকারে আল্লাহকে আমরা বিশ্বাস করি না। আল্লাহকে যদি বিশ্বাস না করিস, তাহলে আজ তোদেরকে বিশ্বাস করিয়েই ছাড়বো। তার মৃত্যুর জন্য তৈরি হ। যা, ওবায়দা সর্দার আর জারদানাকে বলে দিবি, মুসলমানদের উপর অত্যাচার করলে মুসলমানদের পরিবর্তে এবার তাদেরকে জীবন দিয়ে মাসুল দিতে হবে। ওমাই গোত্রের যে কজন বীরকে তুই হারিয়ে এসেছিস, তাদের তাদের জীবন তুই ফিরিয়ে দে। দোষ করবে তুমি
আর জীবন ফিরিয়ে দিতে হবে আমাকে। তোকে তোকে আমি বলে ফেলো, দেরি করলে সময় ফুরিয়ে যাবে। শোন কায়েস, তোর বাপ যার কার মতো বিশ্বাসঘাতিনীকে গোত্রের প্রথা অনুযায়ী জন্ম মুহূর্তে কোট দেয়নি বলে রায়হানের মতো কুত্তা আমাদের বিজয়ের মুহূর্তে আমাদের পরাজিত করেছে। দোষ তোর বাপের। আমার সামনে শির উঁচু করে কথা বলতে তোর বুক কাঁপলো না? অপদার্থ লোকের মুখে এ কথা শোভা পায় না। এই বৃদ্ধকে বন্দি কর। আয়, কে বন্দি করবি? হে আল্লাহ, তোমাকে কিভাবে ডাকতে হয় আমি জানি না। আমার ডাকার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে তুমি আমাকে মাফ করে দিও। যাবশের সর্দার আমাকে কন্যা জ্ঞানে আশ্রয় দিয়েছেন। আমি এখানে অলিদের মতো ভাই, জুলেখার মতো বোন পেয়েছি। সবই তোমার লীলা পরবার দেখা। রায়হানের মতো আমিও যেন যাবসা গোত্রের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি। তুমি আমাকে সে তৌফিক দাও, সে তৌফিক দাও। আমি মা, কে সেই মন্ত্র যা ধর্মের প্রতি এত বিশ্বাস এনে দিয়েছে? শুনবে? হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুফিয়া সর্দার, আমি রায়হানের আস্তানার খোঁজ চাই। সর্দার যাও, তুমি নিজে যাও। জাবুসা গোত্রের পক্ষে রায়হান যুদ্ধ করছে, তার মানে জাবুসা গোত্র রায়হানের পক্ষে। সর্দার জাবুসা, তোর নাম আমি দুনিয়ার বুক থেকে যদি মুছে দিতে না পারি তো আমার নাম সর্দারাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'al মীজান, আল্লা তাতগাউ ফিল মীজান।
ألا تطغوا في الميزان صدق الله العظيم لا إله إلا الله محمد رسول الله বন্ধুগণ, তোমাদের মতো শক্তিশালী গোত্রপতিদের আগমন সুন্দর হোক, শুভ হোক। ভাইসব, আমরা সবাই আজ এক মহা সমস্যার সম্মুখীন। সত্যি কথা বলতে কি, আমাদের পূর্বপুরুষের ধর্ম আজ বিপন্ন। প্রত্যেক গোত্রে 2-1 করে আজ মুসলমান হয়ে যাচ্ছে। আমরা দুর্বল হয়ে পড়ছি। শক্তিশালী হয়ে উঠছে ওই বিধর্মীরা। এইভাবে যদি ওরা সংখ্যায় বাড়তে থাকে, তাহলে একদিন আমরা শুধু ধ্বংসই হয়ে যাব না, আমাদের ধর্ম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। না, এ কথা দেয়া না। যেভাবে হোক এর প্রতিকার আমরা করবই। সর্দার, রাহানের আস্তানার খোঁজ পেয়েছি। হ্যাঁ সর্দার, রাহান গুহার ভিতরে আছে। এই সুযোগে ওদেরকে বন্দি করা সম্ভব। আর দেরি না করে দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا سبحان ربك. বল রায়হান কোথায়? বলবো না। বল রায়হান কোথায়? না, বলবো না। সবাইকে ভূতরাজের সামনে জীবিত গোল দেওয়া হবে। নিয়ে চল। এই সুন্দরীকে চারদানা বন্ধুক উপহার দেব।
বাবা মা সহ সবাইকে বন্দি করে নিয়ে গেছে। চাচা, তবে মানুষের উপর অন্যায় অত্যাচারের ফল যে ভালো না তার প্রমাণ আমি তোকে অনুরোধ করছি, এদের সবাইকে তুই ছেড়ে দে, তা না হলে ধ্বংস হয়ে যাবি। যদি ভেবে থাকিস এবারও রায়হান তোদের রক্ষা করবে তাহলে ভুল করবি। আজ আর কেউ তোদের বাঁচাতে পারবে না। এই শুভ দিনে তোমার জন্য তাওবা নিয়ে এসেছি। দেবতা আমার ভোগের জন্য তোকে এখনো বাঁচিয়ে রেখেছে। বাবা 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 বাবা।
ইল্লাল্লাহ الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان لكم دينكم ولي دين. নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে